আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। লাস্ট সেহরি আজকে ছিল, সেহরি খেয়ে আমি ব্লগ এডিট করতে বসলাম নামাজ শেষ করে। তো এটা আমাদের 29 রোজার দিনের ব্লগ। আমরা সকালবেলা বের হয়েছিলাম আমার জন্য জুতা কেনার জন্য। চিটাং জামায়াতুল ফালার সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম বিশাল করে প্যান্ডেল করা হয়েছে প্রতিবারের মতোই। আনিবাও মহা খুশি, ঘুম থেকে উঠে বাইরে যেতে পারলে আমার মেয়ের খুশি তো কোনো শেষ থাকে না। তো আমরা কালকে 2টা মার্কেট গিয়েছিলাম, আজকে আবার কোহিনুর সিটিতে আসলাম আমার জুতা দেখার জন্য। আর এখানে আসা মানেই কবরস্থানের মতো ওদের যে বেসমেন্ট পার্কিং আছে ওখানে ঢুকে যাওয়া। ওখান থেকে বের হয়ে আমরা ফাইনালি মোস্তফা মার্টে গেলাম। এখানে আমার জন্য অনেক টাইপের জুতা দেখছিলাম। এখানে আসলে জুতার ভ্যারিয়েশন অনেক রকম আছে, বাট আমার মতো আমি খুঁজে পাচ্ছিলাম না। দেন আমরা বাটাতে গেলাম, কোহিনুর সিটিতে বাটার বিশাল শোরুম আছে। বাটার শোরুমেও গেলাম, বাট আমি যেই কালারটা চাচ্ছি সেটা বাটা অ্যাপেক্স কোথাও পাইলাম না। বাট ওদের অনেক রকম কালেকশন আছে, অ্যাপেক্সের কালেকশনগুলো আমার বেশ ভালো লেগেছে। আসলে ভালো লাগলে কি হবে, কালার না মিললে তো আর কিছু করার নাই। সো বাটা অ্যাপেক্স সব কিছু দেখে এরপর আমরা মোস্তফা মার্টের আরও যেই সেকশনগুলো আছে ওগুলাতে গেলাম। এই পার্টটা সব বাচ্চাদের খেলনার সেকশন। এক সাইডে পুরা মেয়ে বেবিদের খেলনা, আর একদিকে ছেলে বেবিদের খেলনা। তো আমার মেয়েকে নিয়ে এখানে ডল যেখানে রাখে ওই সেকশনে আসছিলাম, কিন্তু আমার মেয়ের এখনও এইসবে তেমন ইন্টারেস্ট নাই। আর ছোট বাচ্চাদের কিউট কিউট জামা দেখে আমার এত মায়া লাগছিল। আনিভার সাইজ একসময় এগুলোই ছিল, এখন এগুলো ছোট হয়ে যাচ্ছে। দেন আমরা টাইম ওয়েস্ট না করে ক্যাপসুল লিফট নিয়ে নিলাম নিচে যাওয়ার জন্য। আমার জুতা কোনোখানেই আমি পেলাম না। দেন এরপর চিন্তা করলাম চলে যাই। যাওয়ার সময় আবার মিনিসও দেখলাম। এখানে মিনিসোটা এমন ছোট, মানে একজন ঢুকলে আরেকজনের দাঁড়ায় থাকতে হয় এখানে ঢুকার জন্য, এমন অবস্থা। এরপর আমরা চলে গেলাম আফমি প্লাজাতে। ওদের বেসমেন্ট তো কোহিনুর সিটির চেয়ে 1000 গুণ ভালো। 2টা বেসমেন্ট, নিচে আরাম করে গাড়ি রাখা যায়। ওখানে গিয়েছিলাম আমি মেইনলি আমার হিজাব কেনার জন্য। একটা হিজাব নিলাম, ফাইনালি পছন্দ হয়েছে, ওরাও বুঝেছে, দামই কমায় না। আর আনিবা এখানে মেকআপ দেখে মেকআপ দেখাচ্ছে, এগুলো মাম্মার আছে। দেন আমার হিজাব কিনা হয়ে গেছে। ফাইনালি হিজাব কিনে এবার চলে যাব। আসলে এই ঈদের আনন্দটা না ঈদের আগেই থাকে। দেন আফমি প্লাজার এখানে মেহেদি উৎসব হচ্ছিল, এখানে দেখে আমি বসলাম মেহেদি দিতে। একটা সময় ছিল আমার হাতে মেহেদি লাগানোর জন্য সবাই এসে বসে থাকতো, আর এখন আমার অবস্থা সময় না পাওয়ার কারণে মানুষের হাতে গিয়ে মেহেদি লাগাইতে হয়। এই চলতেছে আমার অবস্থা, কারণ আমি বাসায় মেহেদি লাগানোর সময়ই পাই না। আনিবা ঘুমাইলে আমার কোন দিকে সময় চলে যায় আমি নিজেও বলতে পারি না। সো এখানে বসে বসে মেহেদি লাগাচ্ছিলাম। আনিবাকে আমার হাজব্যান্ড নিয়েছিল। এটা ফাইনাল লুক। আমি ওকে বলেছিলাম আমাকে সিম্পল করে অল্প টাইম নিয়ে যেটা হয় সেটাই করে দেওয়ার জন্য। এরপর আমরা চলে যাচ্ছি ইফতার করার জন্য। আমরা বাইরে একদিনও ইফতার করি নাই, সো ওই দিন ভাবলাম বাইরে ইফতার করি। আনিবা যেহেতু সকালে উঠেছে, এসে মার্কেট ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে আমার কোলে একদম ঘুমিয়ে যায়। এদিকে রাস্তায় দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানুষজন কেন কেয়ারফুলি ড্রাইভ করে না আমি আসলে বুঝতে পারি না। আসলে রোজার মাসটা শেষ হয়ে যাচ্ছে, এটা চিন্তা করলেই ওই দিন আমার খারাপ লাগছিল। কারণ এই যে সেহরি করতে ওঠা, ইফতার করা, একটা যে আনন্দ, এই আনন্দটা আর থাকবে না। আবার আগামী বছর কে কোথায় কিভাবে থাকি কিছুই তো আসলে বলা যায় না। মানুষের লাইফের তো কোনো ভরসাই নেই, আজকে আছি কালকে নাই। কে বলতে পারে আগামী বছর রোজা পর্যন্ত কে কোথায় থাকবো, কিভাবে থাকবো। তাই আসলে সবাই সবার জন্য দোয়া করা উচিত। কারণ আপনার একটু স্যাক্রিফাইসের কারণে যদি মানুষের মধ্যে অনেক হ্যাপিনেস আসে, তাহলে সেই একটু স্যাক্রিফাইস করাটাই ভালো। কারণ লাইফ তো আমাদের অনেক শর্ট। আর এদিকে আনিবা ওঠার পর আমরা বের হয়েছিলাম একটু হাঁটার জন্য। এখানে দেখলাম কিছু আঙ্কেলরা গ্রুপ সেলফি তুলছে। ওদেরকে দেখে আমার এত ভালো লাগছিল। মানে বয়স হয়ে গেছে, বাট ফ্রেন্ডশিপ অলওয়েজ ফ্রেন্ডশিপ। ওদেরকে দেখে আমি একটু করে ক্লিপ নিয়েছিলাম পিছন থেকে। দেন আমরা ভিতরে ঢুকে গেলাম। আবার এগুলো ইফতার। ওদের আসলে সেট মিল ছিল ইফতারের জন্য। আমরা এক্সট্রা জাস্ট একটা ফ্রাইড রাইস দিয়েছিলাম, কারণ আনিবা তো অন্য কিছু খায় না, জাস্ট ফ্রাইড রাইসটাই খায়। আর আমাদের হানি চিকেন ছিল। এরপর ইফতার করে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। এইদিকে রাস্তাঘাট একদম খালি হয়ে গেছে। আর বাসা যাওয়ার পথে আনিবাকে আবার সব পথে নিয়ে গেলাম। ও একটা জিনিস বারবার কিনতে চাচ্ছিল। তো ঈদের আনন্দ যেন আনিবার মধ্যেও থাকে, ওই জন্যই ওকে আমরা এখন ডেইলি কিছু না কিছু একটা কিনে দিই, এবং সে জানে এটা এখানে দিতে হয়। তুমি জানো এটা ওখানে দিতে হয়?
এরপর আমরা বাসায় চলে আসলাম আর ভ্লগও এখানে শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আর সবাইকে লাস্ট বারের মতো এই বছরের জন্য রমজানের অনেক অনেক শুভেচ্ছা।